নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। শুরু করছি অ্যাডামাস ইউনিভার্সিটি নিবেদিত উত্তরণের পথে স্কুল থেকে বিশ্ববিদ্যালয়। কেন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সেটা আলাদা করে আমি আর বলছি না, কারণ আপনারা প্রত্যেকেই এতদিনে জেনে গিয়েছেন কেন স্কুল থেকে বিশ্ববিদ্যালয়। অ্যাডামাস ইউনিভার্সিটি মানেই একটা আন্তর্জাতিক মান, অ্যাডামাস ইউনিভার্সিটি মানেই একটা উৎকর্ষ, অ্যাডামাস ইউনিভার্সিটি মানেই স্বতন্ত্র, সকলের থেকে আলাদা। কেন এবং কোন কোন জায়গায় আলাদা সে বিষয় নিয়ে বিস্তর আলোচনা এর আগে হয়েছে, আজকেও আমরা আলোচনা করব, কিন্তু আজকে আলোচনার প্রেক্ষিতটা একটু একটু বদলে যাবে। পরিকাঠামোর বিষয়ে হয়েছে কথা, শিক্ষার বিষয়ে কথা হয়েছে, আজও হবে, কিন্তু পড়াশোনার পাশাপাশি খেলাটাও কিন্তু অত্যন্ত জরুরি। সেই জায়গায় অ্যাডামাস ইউনিভার্সিটি কি ভাবছে অবশ্যই সেটা জানবো। পড়াশোনার শেষে চাকরি, যেটা মূল উদ্দেশ্য, প্রতিষ্ঠিত হতে হবে, সেটা নিয়ে অ্যাডামাস ইউনিভার্সিটি কি ভাবছে, কিভাবে গাইড করেন তারা স্টুডেন্টদের, জানবো অবশ্যই। যারা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে, আসুন পরিচয় করে দিয়ে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রফেসর ডক্টর সমিত রায়, ফাউন্ডার, চ্যান্সেলর, অ্যাডামাস ইউনিভার্সিটি, চেয়ারম্যান, রাইস গ্রুপ। স্যার নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। ডক্টর মৌমিতা দে আমাদের সঙ্গে রয়েছেন, হেড ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। প্রফেসর অভিজিৎ গিরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। স্যার নমস্কার, স্বাগত আপনাকে, ডিরেক্টর, সিডিসি, অ্যালুমিনাই রিলেশনস কনসালটেন্সি অ্যান্ড গ্রুপ আউটরিচ। প্রত্যেককে স্বাগত জানাবো। এবং একই সঙ্গে যেটা শুরুতে বলছিলাম যে পড়াশোনা তো আমরা করি, কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে যে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনার পাশাপাশি খেলাকেও সমান গুরুত্ব দেয়, তাহলে তারা কোন ভাবনা চিন্তা থেকে সেটা করছে, সেটাও প্রথমে শুরুতে জেনে নিই। প্রফেসর রয়, পড়াশোনার পাশাপাশি খেলাকেও আপনারা সমান গুরুত্ব দেন কেন? সারা পৃথিবীতে যে ইউনিভার্সিটি সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছে চারটি কারণে হয়। একটা হচ্ছে এক্সেলেন্ট ইনফ্রাস্ট্রাকচার, 2 নম্বর হচ্ছে ভালো ফ্যাকাল্টি, 3 নম্বর হচ্ছে খেলাধুলায় তারা খুব ভালো, আর 4 নম্বর হচ্ছে খাবার এবং থাকার ব্যবস্থা ভালো। সঙ্গে আবার ইন্টারন্যাশনাল যে সম্পর্ক বিভিন্ন ইউনিভার্সিটির সাথে, সেটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। প্রথম দিন থেকেই বিশেষ করে পশ্চিমবঙ্গে কোনো ইউনিভার্সিটি কিন্তু খেলাধুলার ক্ষেত্রে সেই রকম অগ্রাধিকার দেয়নি, সে যাদবপুর ইউনিভার্সিটি হোক বা কলকাতা ইউনিভার্সিটি হোক। আমরা কিন্তু 6 বছরের মধ্যেই যেখানে আমরা পৌঁছতে পেরেছি, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যের কাছে একটু গর্বের ব্যাপার। কেন গর্বের ব্যাপার? এই যে রিসেন্টলি খেলো ইন্ডিয়া হয়ে গেল, সাধারণত সর্বভারতীয় যে টুর্নামেন্ট হয় এবং বিখ্যাত টুর্নামেন্ট, প্রায় 800 ইউনিভার্সিটি পার্টিসিপেট করেছেন। তার মধ্যে পাঞ্জাব ইউনিভার্সিটি আছে, হরিয়ানা ইউনিভার্সিটি আছে, তার মধ্যে অ্যাডামাস ইউনিভার্সিটি 13 প্লেস পদক পাওয়ার ক্ষেত্রে এবং পারফরমেন্সের ক্ষেত্রে। প্রায় 40 বছর পরে অ্যাডামাস ইউনিভার্সিটির ফুটবল টিম চ্যাম্পিয়ন হলেন, মানে ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন 40 বছর পরে। গৌতম সরকার, প্রসূন ব্যানার্জিদের সময় একবার হয়েছিলেন। মেহুলি, অনেকবারই পেপারে তার নাম আসে শুটার হিসাবে। মেহুলি হচ্ছে আমাদের ছাত্রী। ঠিক সেই রকমভাবে প্রায় 300 ন্যাশনাল প্লেয়ার যারা অ্যাডামাসের ছাত্রছাত্রী হিসেবে রয়েছে, এবং তাদের পড়াশোনা পুরোপুরি ফ্রি। আর ওই 120 একর যে ল্যান্ডে যে ইউনিভার্সিটি আমরা তৈরি করেছি, গেলে পরে অন্তত 4টি খেলার মাঠ আছে, কনভেনশন সেন্টার রয়েছে, এবং সেখানে ব্যাডমিন্টন কোর্ট রয়েছে। তা আমরা বুঝি যে চাকরি তো নিশ্চয়ই পেতে হবে, পড়াশোনাও করতে হবে, কিন্তু শরীর যদি ঠিক না থাকে, মন যদি ঠিক না থাকে, আর বিশেষ করে আজকে নতুন প্রজন্মের মনটাকে ঠিক রাখা কিন্তু একটা খুব চ্যালেঞ্জ। যে আমাদের অ্যাডামাস ইউনাইটেড নামে আমাদের ফুটবল টিম রয়েছে, সেই ফুটবল টিম এবার ফুটবলে কলকাতায় ফার্স্ট ডিভিশনে উঠেছে, এবং আমাদের দেখা দেখি এখন অন্য ইউনিভার্সিটিও ফুটবল টিম তৈরি করছে। আবার আমাদের B20 BPL হচ্ছে একটা। এবার ক্রিকেটের 20 ওভারের 8টা টিমের একটা কম্পিটিশন হচ্ছে, সেখানেও আমরা কি হচ্ছে পার্টিসিপেট করেছি। তার মানে খেলাটাকে আমরা সত্যি অগ্রাধিকার দিচ্ছি, এবং এর ফলে অল ইন্ডিয়াতে বা ন্যাশনাল লেভেলে অ্যাডামাস ইউনিভার্সিটির নাম যে ছড়িয়েছে, তার অন্যতম কারণ কিন্তু এটা। বাহ, মানে এটা শুনে সত্যি একটা পজিটিভ ভাইবস চারিদিকে ছড়িয়ে পড়ে, যেটা বলি না আমরা, সেটাই কিন্তু হচ্ছে। কারণ পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাটা কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, ঠিক কী ভাবনা, শুধু খেলা মানে খেলা নয়, কিন্তু খেলার সঙ্গে অনেক কিছু জড়িত। সেই জায়গা থেকে এই খেলাটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে অ্যাডামাস ইউনিভার্সিটি। বা ম্যামের কাছে আসবো। ম্যাম, এর আগে আমরা অনেক স্কুলস নিয়ে আলোচনা করেছিলাম, আপনি বেশ খানিকটা আমাদেরকে বুঝিয়েছিলেন, এবং কেন কোথায় এতটা আলাদা এবং ইউনিক অ্যাডামাস ইউনিভার্সিটি সেটা আমরা জেনেছিলাম। আজ যদি আরও কিছু বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। আগের দিন আমরা মূলত স্টেম স্কুলগুলো নিয়ে কথা বলেছি, আজকে তাহলে নন স্টেম স্কুলগুলো এবং তার আন্ডারে কিছু বিশেষ প্রোগ্রাম নিয়ে কথা বলি। নন স্টেম বলতে গেলে অ্যাডামাস ইউনিভার্সিটিতে সবার প্রথমেই যে কারণ মাথায় আসবে, স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের আন্ডারে BBA এবং MBA প্রোগ্রাম।
আপনারা অলরেডি আগের এপিসোডে মিস্টার গিরির থেকে শুনেছেন যে আমাদের বিবিএ এবং এমবিএতে ভীষণ ভালো অভাবনীয় সাফল্য প্লেসমেন্টে। বিবিএ এবং এমবিএর সাফল্য কিন্তু মূলত এসেছে তাদের অসাধারণ কিছু মার্কেট রিসার্চ করা খুব সময়োপযোগী স্পেশালাইজেশনের থেকে। যেমন এখানে আছে ডিজিটাল মার্কেটিং, যেমন এখানে আছে বিজনেস অ্যানালিটিক্স, লজিস্টিক্স, এইচআর ম্যানেজমেন্ট, এই ধরনের সময়োপযোগী স্পেশালাইজেশনের উপর ছাত্রদেরকে বিশেষভাবে ট্রেনিং করা হয়। এবং কোর্স কারিকুলামের মধ্যে কম্পালসারি কর্পোরেট ইন্টার্নশিপ রাখা হয়, যেটার কথা স্যারও বললেন আগের দিন। ভীষণভাবে গুরুত্বপূর্ণ এটা, মানে এমবিএ এবং বিবিএ এর জন্য ইন্টার্নশিপ আমাদের অলমোস্ট 100% প্রোগ্রামেই রয়েছে, কিন্তু পার্টিকুলারলি বিবিএ এবং এমবিএ এর জন্য এই কর্পোরেট ইন্টার্নশিপ বিভিন্ন রেপুটেড কর্পোরেট হাউসে ছাত্ররা যায় এবং করে, এবং মোস্ট অফ দ্য টাইম সেখান থেকেও তারা চাকরি পেয়ে যায়। তো এটা একটা ভীষণ ভালো দিক বিবিএ এবং এমবিএ প্রোগ্রামের। এরপর যদি আমরা বলি স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড কালচার স্টাডিজ, তার আন্ডারে অনেক রকম প্রোগ্রাম আছে, কোর্সেস আছে। তিনটে বিশেষ কোর্স আমি একটু উল্লেখ করব। একটা হচ্ছে বিএ অনার্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নেন্স, বিএসসি সাইকোলজি এবং বিএ অনার্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। যদি আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নেন্সের কথা বলি, এটি খুব ইউনিক একটি কোর্স যা ডিজাইন করা হয়েছে অ্যাডামাস ইউনিভার্সিটিতে, এবং ডিজাইন করার সময় সম্পূর্ণভাবে ইউপিএসসি সিলেবাসকে মাথায় রেখে ইউপিএসসির এক্স চেয়ারম্যানের সাজেশন মেনেই কিন্তু করা হয়েছে। এবং যেসব ছাত্রছাত্রীরা ভবিষ্যতে অ্যাডমিনিস্ট্রেটর হতে চান বা এই দিকে যেতে চান, তাদের জন্য আমি বলবো অসাধারণ একটি কোর্স। এবং রাইস আইএএস এবং অ্যাডামাস ইউনিভার্সিটির অভিজ্ঞ ফ্যাকাল্টিরা একসাথে জয়েন্টলি ক্লাস নেন এই প্রোগ্রামে। যদি আমি ইংলিশ ডিপার্টমেন্ট, 40 বছরের অভিজ্ঞতা মিলেমিশে অবশ্যই স্যারেরই আইডিয়াতে এগুলো হয়েছে। যদি আমি ইংলিশ ডিপার্টমেন্টের কথায় আসি, ইংলিশ ডিপার্টমেন্ট আপডেটেড কারিকুলামে পড়ায়। এসবের পাশাপাশি ছাত্রছাত্রীদের ভীষণভাবে ওরা জোর দেয় পেপার পাবলিকেশন ইন পিয়ার রিভিউড জার্নালস, পেপার প্রেজেন্টেশন ইন কনফারেন্স অ্যান্ড সেমিনার্স, তারপরে টু কন্ডাক্ট ডিফারেন্ট কেস স্টাডি, ফিল্ড সার্ভে, একাডেমিক ভিজিট, যেগুলো ছাত্রছাত্রীদের আমার মনে হয় মানে নির্দিষ্ট পঠন পাঠনের বাইরেও তাদেরকে জব মার্কেটে তৈরি করে। ইংলিশ পড়ে শুধুমাত্র এডুকেটর তো হওয়া যায় না, আরো অনেক জব অপরচুনিটিস আছেন, স্যার বলবেন। এরপর আসি সাইকোলজির প্রসঙ্গে। সাইকোলজির প্রসঙ্গে বলতে গেলে অ্যাডামাস ইউনিভার্সিটি সাইকোলজি ডিপার্টমেন্টে অসাধারণ কিছু ল্যাব আছে। এখানে রয়েছে নিউরোসাইকোলজিক্যাল কিছু ইকুইপমেন্টস উইচ ক্যান অ্যাসেস ব্রেন ফাংশনিং। এখানে রয়েছে সাইকোমেট্রিক টুলস যা বিভিন্ন রকম টেস্ট করতে, যেমন আইকিউ টেস্টিং করতে পারে। এছাড়া আমাদের এখানে সাইকোলজিতে স্পেশালাইজেশন হিসেবে অফার করা হয় বিভিন্ন ধরনের বিষয়, যেমন ক্লিনিক্যাল সাইকোলজি, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, রিহ্যাবিলিটেশন সাইকোলজি, স্ট্রেস ম্যানেজমেন্ট, এডুকেশনাল সাইকোলজি, এরকম অনেক আছে। এটা স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড কালচার স্টাডিজের ইউনিকনেস আমি বলবো যে এইভাবে তারা ডিজাইন করেছে। এরপর বলবো স্কুল অফ এডুকেশনের আন্ডারে বিএড প্রোগ্রামের কথা। বিএড প্রোগ্রামের মূল সাফল্যই হচ্ছে 100% ইন্টার্নশিপ আর অলমোস্ট 75% প্লেসমেন্ট ফ্রম ক্যাম্পাস। আচ্ছা, মানে ইউনিভার্সিটি থেকে ইভেন বেরোবারও আগে। আর এখানে থাকাকালীন কিছু বিশেষ ধরনের কোর্সের উপর এখানে বিএড প্রোগ্রামে জোর দেওয়া হয়, যেমন জিনিয়াস আওয়ার প্যাশন প্রজেক্ট, যেমন সাস্টেনেবল গোল ডেভেলপমেন্ট রিলেটেড প্রজেক্ট, কমিউনিটি রিলেটেড প্রজেক্টসের উপর ওরা করে। আর এছাড়া ভবিষ্যতের টিচার গড়ার জন্য যে ল্যাব দরকার, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ফাইন আর্টস, জিওগ্রাফি, সমস্ত রকম ল্যাব আছে, ওয়েল ইকুইপড ল্যাব আছে। আর সবার শেষে বলবো বিএলএলবি প্রোগ্রাম এই মুহূর্তে খুব সফল টেকনিক্যাল একটা প্রোগ্রাম, ছাত্রদের ভবিষ্যৎ তৈরি হবে। এবং এর স্ট্রেংথ হচ্ছে এই ডিপার্টমেন্টে এবং এই স্কুলে একটি অসাধারণ স্টেট অফ দ্য আর্ট লাইব্রেরি আছে উইথ আ ভেরি স্ট্রং ডেটাবেস। এখানে ভাইব্রেন্ট মুড কোর্ট কালচার আছে এবং স্ট্রং লিগাল এইড ক্লিনিক আছে, যেগুলো আমার মনে হয় মানে সহজে আপনি অন্য জায়গায় দেখতে পাবেন না। তো নন স্টেম স্কুলেরও আমাদের এর বাইরেও অনেক প্রোগ্রাম আছে। আজকের বিশদ আলোচনা হয়তো আমরা এইটুকু প্রোগ্রাম নিয়ে করলাম, ভবিষ্যতে বলবো। আর আমি যেহেতু নিজে ফিজিক্স ডিপার্টমেন্টের, তাই শেষ করার আগে আমি আর একটা কথা বলবো। খুব রিসেন্টলি ডিপার্টমেন্ট অফ ফিজিক্স একটা অ্যাপ্রুভাল পেয়েছে অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড, AERB, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং BARC ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের রেকমেন্ডেশন পেয়েছে টু রান দ্য কোর্স পোস্ট MSc ডিপ্লোমা ইন মেডিকেল ফিজিক্স। এটা খুব প্রেস্টিজিয়াস একটা কোর্স, যারা ফিজিক্সে তোমরা নিশ্চয়ই জানবে। এটা কিন্তু সিট খুব লিমিটেড এবং গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা পূর্ব ভারতে একটি মাত্র সরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোথাও এই অ্যাপ্রুভাল নেই।
তাহলে বোঝাই যাচ্ছে যে কতটা ইন্টারেস্টিং, এবং অ্যাডামাস ইউনিভার্সিটি কেন বলা হচ্ছে একে আন্তর্জাতিক মানের। প্রত্যেকটা ভাবনার মধ্যে একটা ইউনিকনেস রয়েছে। যাদের আরও অনেক কোয়ারিজ রয়েছে তারা অবশ্যই প্রশ্ন করতে পারেন। কোথায়? ফোন নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে, আমি একবার বলে দিচ্ছি, 9831021453 এই ফোন নাম্বারে ফোন করুন। প্রফেসর সমিত রয় আপনাদেরকে সাহায্য করবেন জীবনে কিভাবে এগিয়ে যাবেন, ক্যারিয়ার গাইড, সব প্রশ্নের উত্তর তিনি কিন্তু দেবেন। আমরা অবশ্যই পড়াশোনার পাশাপাশি প্লেসমেন্টের জায়গায় আসবো। এটা একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর চট করে ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন অ্যাডামাস ইউনিভার্সিটি নিবেদিত উত্তরণের পথে স্কুল থেকে বিশ্ববিদ্যালয়। ঠিক যেখানে ছিলাম বিরতিতে যাওয়ার আগে, প্লেসমেন্টের প্রশ্ন, আর নতুন করে অনেক বড় প্রশ্ন করবো না। প্রফেসর গিরি, আপনি একটু বলুন যে পড়াশোনার পরে যখন চাকরির বিষয়টা আসে তখন আপনারা কিভাবে স্টুডেন্টকে গাইড করেন? নর্মালি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যাবেন বা যে কোনো কলেজে যাবেন, ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট এই দুটো প্রোগ্রামকেই হাইলাইট করা হয় প্লেসমেন্টের জন্য। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি হচ্ছে এই দুটো সাবজেক্ট তো আছেই, তার সঙ্গে সঙ্গে যতগুলো প্রোগ্রাম আছে যে কোনো স্কুলের যে কোনো প্রোগ্রামের প্লেসমেন্ট ইজ পার্ট অফ দ্য সাপোর্ট সিস্টেম, ইজ এ ব্যাকবোন অফ দ্য এন্টায়ার সাপোর্ট সিস্টেম। এবং প্রত্যেকটি প্রোগ্রাম ইন্ডাস্ট্রির সঙ্গে লিঙ্কড, তার একটা আউটকাম লিঙ্কড। ফর এক্সাম্পল, আমি MBA ফিনান্স পড়ছি, ধরে নেওয়া যেতে পারে আমি ফিনান্সিয়াল সেক্টরে কোনো কাজকর্ম করতে যাচ্ছি এবং দ্যাট ইজ মাই প্যাশন। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের প্লেসমেন্টের ফিলোসফি হচ্ছে ওই স্টুডেন্টসকে HDFC, ICICI ব্যাংকিং সেক্টরগুলোতে, ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরগুলোতে তাদেরকে প্লেস করা, এবং সেভাবেই আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে টাই আপ। আমি যদি কম্পিউটার সায়েন্স পড়াশোনা করি, আইডিয়াটা হচ্ছে যে আমি কম্পিউটার সায়েন্স পড়ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ছি, সাইবার সিকিউরিটি পড়ছি, ডিজিটাল ফরেন্সিক পড়ছি, AIML পড়ছি। তার মানে আমার প্যাশন হচ্ছে, আমার ক্যারিয়ারের উদ্দেশ্য হচ্ছে আমি ওই ফিল্ডে কাজ করব। ট্র্যাডিশনাল যে সমস্ত মাস রিক্রুটার আছে, TCS, IBM, উইপ্রো, ইনফোসিস, কগনিজেন্ট, ক্যাপজেমিনি, এরা তো আমাদের ক্যাম্পাসে সবসময় আসছে, আমাদের স্টুডেন্টসরা প্লেস হচ্ছে। কিন্তু দ্য বিউটি অফ দ্য অ্যাডামাস ইউনিভার্সিটি এখানে হচ্ছে প্রচণ্ড নন কনভেনশনাল অর্গানাইজেশনের সঙ্গেও আমাদের কিন্তু টাই আপটা আছে। যেমন ধরুন, আজকে যদি হার্ডওয়্যার নেটওয়ার্কিং নিয়ে আমি পড়াশোনা করি, তাহলে হার্ডওয়্যার নেটওয়ার্কিং জন্য শুধু TCS, IBM রিক্রুট করবে না, তাহলে ওই ফিল্ডের যারা আছে, প্রোডাক্ট কোম্পানি, জেড স্কেলার হতে পারে, জি স্কেলার হতে পারে, IBM রিসার্চ ল্যাব হতে পারে, এই ধরনের অর্গানাইজেশনের সঙ্গে আমাদের ছেলেমেয়েরা কিন্তু ভীষণ হাই পেড স্যালারিতে প্লেসড হচ্ছে। ঠিক সেরকমভাবে যদি আমি বলি যে আমি ফিনান্স নিয়ে পড়ছি বা আমি HR নিয়ে পড়ছি, তাহলে এয়ারবাস হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য টপ রিক্রুটার। মানে প্রত্যেক বছর আমাদের কাছ থেকে ইন্টার্নশিপ, সেখান থেকে কনভার্ট হচ্ছে প্লেসমেন্টে। ITC প্রত্যেক বছর বাল্ক অফ স্টুডেন্টস আমাদের কাছ থেকে ইন্টার্নশিপ নেয়, সেখান থেকেই তারা শর্টলিস্ট করে ফাইনাল প্লেসমেন্টে কনভার্ট করে দেন। দে আর অফারিং বিউটিফুল, দে আর অফারিং অলমোস্ট 7.58 lakhs ইনিশিয়াল ইন্টার্নশিপ স্টাইপেন্ড অ্যান্ড স্যালারি, এবং তারপরে সেটা তো 12-15 লাখ টাকা পর্যন্ত তাদের ইমিডিয়েটলি যখন কনভার্ট হয়ে যাচ্ছে সেখানে পেয়ে যাচ্ছে। ফ্লিপকার্ট আমাদের একটা ভীষণ বড় রিক্রুটার আমাদের কাছে, ফ্লিপকার্ট। সেভাবে জেনপ্যাক্ট, তারপরে হচ্ছে ধরুন ডেলয়েট, ENY, আর্নেস্ট অ্যান্ড ইয়াং। তারপর ধরুন আমি ফার্মা সেক্টরে চলে আসি, সান ফার্মা। এবার দেখুন, ফার্মা সেক্টরে শুধু B ফার্ম, M ফার্ম নয়, তার মধ্যে আছে D ফার্ম আছে, আরও অন্যান্য ডিপ্লোমা প্রোগ্রামস আছে। সে সময় লুপিন ডায়াগনস্টিক, লুপিন ফার্মা, তারপরে হচ্ছে ধরুন সান ফার্মা, তারপরে ধরুন আপনাদের আছে ম্যাকলয়েডস। এরা সবাই কিন্তু আমাদের কাছ থেকে ছেলে মেয়েদেরকে রিক্রুট করে নিয়ে যাচ্ছে, এটা বাল্ক রিক্রুটমেন্টের মধ্যে দিয়ে যায়। ঠিক সেরকমভাবে যদি আমি অ্যামাজন ইজ এভরি ইয়ার কন্টিনিউয়াস রিক্রুটার ফ্রম আস। I mean, thankful to all corporates, they keep trust on us প্রত্যেক বছর আমাদের। এবং আরেকটা বিউটিফুল আমি এখানে পয়েন্ট আমি হাইলাইট করার চেষ্টা করব, SMC ফিনান্স, ইটস আ নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, কিন্তু এভরি ইয়ার আমাদের কাছ থেকে কম্পিউটার সায়েন্স, MBA বাল্ক, মানে মিনিমাম 10 থেকে 12 জন করে ওরা রিক্রুট করে। অ্যান্ড দেয়ার স্যালারি, মানে তাদের স্টাইপেন্ড শুরু হয় 7 lakhs থেকে। আফটার কমপ্লিশন, মানে ওরা কিন্তু অন্ততপক্ষে 6 মাস আগেই কিন্তু ছেলেরা জয়েন করে গেল, মানে ফাইনাল পরীক্ষার আগে 6 মাস ওরা কিন্তু ওই স্টাইপেন্ড পাচ্ছে, ধরুন 7 লাখ টাকা, 7.5 লাখ, ডিপেন্ডিং আপন দ্য কোর্স। তারপরে কিন্তু যখন কনভার্ট হচ্ছে, যখন ফাইনাল পরীক্ষা হয়ে ডিগ্রি জমা দিল, তখন তাদের স্যালারি হয়ে গেল 12 থেকে 15 লাখ টাকা। সো এই যে প্রসেসটা, এটা কিন্তু অ্যাডামাস ইউনিভার্সিটি খুব
মানে ক্লোজ অবজারভেশনের মধ্যেই কাজটা করতে থাকে। আচ্ছা। ল এর ক্ষেত্রে আমাদের বড় ক্লায়েন্ট হচ্ছে জিএস বাগ্গা, আমাদের আরেকটা বড় ক্লায়েন্ট হচ্ছে খেতান, দেন আমাদের একটা বড় ক্লায়েন্ট হচ্ছে হায়দ্রাবাদ বেসড কোম্পানি, এবং এরা কাজ করে বেসিক্যালি ইমিগ্রেশন ল এর উপরে। যত ভারতবর্ষ থেকে বা বিভিন্ন দেশ থেকে যে ইমিগ্রেশন হয়, ইমিগ্রেশন ল এর উপরে কাজ করে। এটা ভেরি মাস রিক্রুটার ফর আস। এভরি ইয়ার 8 থেকে 10 জন করে ওরা রিক্রুট করে, অ্যান্ড আওয়ার স্টুডেন্টস আর ডুইং ফ্যান্টাস্টিক দেয়ার। এত সুন্দর কাজ করছে যারা প্রত্যেক বছরই ওরা আমাদের কাছে রিক্রুটমেন্টের জন্য আসে। এগুলো মানে দিস আর দ্য ম্যাটার অফ প্রাইড বলতে পারেন ইউনিভার্সিটির ক্ষেত্রে। সেরকমভাবে একটু আগে ম্যাডাম বলছিলেন বিএড, যে দেখুন পশ্চিমবঙ্গে বিএড এই সাবজেক্টটা নতুন নয়। যে কোনো গ্র্যাজুয়েশন করলো, ট্র্যাডিশনাল সাবজেক্টে গ্র্যাজুয়েশন করলো, পোস্ট গ্র্যাজুয়েশন করলো, মানে বিএড একটা করতেই হবে, বেসিক। কিন্তু কোনো বিএড কলেজ প্লেসমেন্ট সাপোর্ট দেয় না। আই মিন অ্যাডামাস ইজ দ্য অনলি ইউনিভার্সিটি যার বিএড এর ছেলেমেয়েরা কোর্স শেষ করার আগে তারা কিন্তু শ্রী চৈতন্যা গ্রুপ, ডিপিএস, নারায়ণা গ্রুপ, অ্যাডামাসের নিজস্ব গ্রুপ। স্যার একটু আগে বলছেন আমাদের যে প্রথমেই অ্যাডামাস নিজেদের স্টুডেন্টস আগেই ওখান থেকে নেন। সো সমস্ত ছেলেরাই কিন্তু 70-80% ছেলে কোর্স শেষ হওয়ার আগেই কিন্তু তাদের অফার লেটার হাতে। সো দ্যাট ইজ দ্য বিউটি। তারপরে ধরুন আপনি চলে আসুন বায়োটেকনোলজি, যদি আমি বলি বায়োকন, ভারতবর্ষের ওয়ান অফ দ্য টপ কোম্পানি, আমাদের ছেলেমেয়েরা বায়োকনে আছে। আমাদের ছেলেমেয়েরা ক্রিস বায়োটেক বলে একটি কোম্পানি আছে, পশ্চিমবঙ্গেই আছে, যেখানে রিসার্চের কাজ করে। জুবিলিয়ান্ট ফার্মা, জুবিলিয়ান্ট বায়োটেক, জুবিলিয়ান্ট ফুডস, এদের অনেক নেটওয়ার্ক আছে। ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এগুলো এই সমস্ত জায়গাতে আমাদের ছেলেমেয়েরা কিন্তু আইটিসি, মামা আর্থ, নাম শুনবেন নিশ্চয়ই, মামা আর্থ ইজ আ বিউটি প্রোডাক্টস ওরা ম্যানুফ্যাকচার করে, সেখানে আমাদের বায়োটেকের ছেলেমেয়েরা কিন্তু ভীষণভাবে এস্টাবলিশড। আমি যদি একটু ব্যাকে এসে যদি জিও ইনফরমেটিক্সের কথা ম্যাডাম বলছিলেন, জিও ইনফরমেটিক্স আমাদের একটা হট প্রোগ্রাম, যেখানে প্রত্যেক বছর ছেলেমেয়েরা লাইন দিয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য আসে, এবং আমাদেরকে সিলেকশন করতে হয় ওখানে। তার কারণ হচ্ছে আমাদের অ্যাডামাস ইউনিভার্সিটি ভারতবর্ষের একমাত্র ইউনিভার্সিটি যেখানে ArcGIS অ্যান্ড সাইবার টেক সলিউশন এদের সঙ্গে সেন্টার অফ এক্সিলেন্স আছে। সাইবার টেক এভরি ইয়ার আমাদের কাছ থেকে মিনিমাম 20 থেকে ম্যাক্সিমাম 30 জন ছেলেদেরকে ট্রেন করবে, এবং তারাই প্রথমে রিক্রুট করবে, এবং বন্ডই আছে রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট মিনিমাম 6 লাখ। সো ভারতবর্ষের একমাত্র ল্যাব যেখানে ArcGIS এর সেন্টার অফ এক্সিলেন্স তৈরি হয়েছে জিও ইনফরমেটিক্সের কাজের জন্য। আমি যদি একটুখানি এই যে মিডিয়া, আপনাদের স্টুডিওতেই বসে আছি, মিডিয়া আপনার জিতেই আমাদের স্টুডেন্টসরা আছে। ভারতবর্ষের যে কোনো মিডিয়া কোম্পানিতে যাবেন, টেলিভিশন হোক, মানে ডিজিটাল মিডিয়া হোক, আপনার টেলিভিশন মিডিয়া হোক, নিউজ মিডিয়া হোক, যে কোনো জায়গাতে যাবেন আওয়ার স্টুডেন্টস আছে, এবং খুব সাকসেসফুলি আমাদের স্টুডেন্টসরা জিতে আছে, এবিপিতে আছে, আমাদের স্টুডেন্টসরা রিটেল জুয়েলার বলে ম্যাগাজিনে আছে, আমাদের স্টুডেন্টসরা বিভিন্ন রকম ক্রিস ম্যাগাজিন বলে একটি ম্যাগাজিন বেরোয় সেখানে আছে, এবং বড় বড় কর্পোরেট হাউসগুলোতে কর্পোরেট কমিউনিকেটর যে টিমটা হয়, সেই কর্পোরেট কমিউনিকেশন টিমের মধ্যে আমাদের স্টুডেন্টসরা আছে ওয়েল এস্টাবলিশড। অ্যান্ড সেমনিভাবে ল এর ক্ষেত্রে যদি আমরা বলি, প্রত্যেকটা কর্পোরেটে দেখবেন একটা করে ল ডিপার্টমেন্ট আছে। আর আজকাল সব থেকে বিউটিফুল হচ্ছে, যেমন আমরা যারা জানি, ধরুন উইপ্রো অ্যাজ এ টেকনোলজি কোম্পানি হিসেবে জানি, কিন্তু আমরা অনেকেই জানি না উইপ্রোতে একটা লিগ্যাল সেল আছে যারা লিগ্যাল কনসালটেন্সিতে কাজ করে। আমাদের বেশ কিছু ছেলে মেয়ে উইপ্রোতে আছে অ্যাজ এ লিগ্যাল কনসালটেন্সিতে আছে। মানে স্যার আপনার কথা শুনতে শুনতে মনে হচ্ছে যে কোথায় নেই আপনাদের স্টুডেন্টরা, বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। আমি মনে হচ্ছে আপনাকে আধ ঘন্টা সময় দিতে হবে, তাহলে বোধহয় শেষ হবে না। আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, প্রফেসর সমিত রায়ের কাছে যাবো। স্যার একদম শেষে এটাই জানার চেষ্টা করব, মানে এত কিছু আমরা শুনলাম, কিন্তু গোটা বিশ্বব্যাপী মেধা বলতে যেটা বোঝায়, রিসার্চের কথা না বললে বোধহয় ইনকমপ্লিট থেকে যাবে। রিসার্চের ক্ষেত্রে অ্যাডামাস ইউনিভার্সিটির যে অবদান, সেটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, রিসার্চের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলে একমাত্র ইউনিভার্সিটি প্রায় লাস্ট কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ ডিএসটি থেকে ফান্ড এসছে। আপনারা জানেন যে ডিএসটি থেকে ফান্ড আসা মানেই হচ্ছে ওরা প্রায়োরিটি দেয় হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি। একটা ইউনিভার্সিটিতে কত ভালো ফ্যাকাল্টি থাকলে পরে, রিসার্চার থাকলে পরে, তারা কি হচ্ছে ডিএসটি থেকে ফান্ড করে। তবে ডিআরটি, ডিফেন্স থেকেও কি হচ্ছে আমরা প্রচুর রিসার্চ গ্র্যান্ট পাই। উত্তর পূর্বাঞ্চলে অন্যতম ইউনিভার্সিটি এবং সম্ভবত একটি ইউনিভার্সিটি যেখানে অটল ইনকিউবেশন সেন্টার এসছে, ফান্ডেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট।
উত্তর পূর্বাঞ্চলের একমাত্র ইউনিভার্সিটি যেখানে যুবা সেন্টার রয়েছে, যেখানে এন্টারপ্রেনার্স এবং অন্যান্য কিছু এক্সারসাইজ হয় ফান্ডেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। সো সামগ্রিকভাবে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা রিসার্চকে কিন্তু ভীষণ গুরুত্ব দিই, আর তার জন্যই আমাদের পেটেন্ট এবং তার জন্যই আমাদের ভালো ভালো ল্যাবগুলো আমরা তৈরি করেছি। সামগ্রিকভাবে আমি বলবো যে পশ্চিমবঙ্গের অভিভাবকদের দীর্ঘদিনের একটা চাহিদা, কেন পশ্চিমবঙ্গে ভালো প্রতিষ্ঠান তৈরি হয় না, বিশেষ করে হায়ার এডুকেশনে, ইউনিভার্সিটি। সেই জন্যই আমরা উড়িষ্যাতে যাই পড়তে, সেই জন্যই আমরা ভেলোরে যাই, সেই জন্যই আমরা ব্যাঙ্গালোরে যাই, সেই জন্যই আমরা দিল্লি যাই। যে কোনো অভিভাবক যখন তার ছেলে মেয়েকে ভাববেন যে আমি বাইরে পাঠাবো, কারণ বাইরে এত টাকা খরচ করে পড়ানোর পর প্লেসমেন্টের ক্ষেত্রে যে মায়না, তার থেকে বরঞ্চ অ্যাডামাস ইউনিভার্সিটিতে পড়িয়ে ঘরের কাছে ডিসিপ্লিন রয়েতে কাছে রেখে তার থেকে বেশি মায়নার তারা চাকরি পাবে। আর যারা উড়িষ্যায় যাচ্ছেন পড়তে দলে দলে, তাদের মধ্যে 40% আবার চাকরি না পেয়ে কিন্তু ফেরত আসছে। আমি শুধু বলি যে অন্তত পশ্চিমবঙ্গের অধিবাসীরা বিশ্বাস করতে আরম্ভ করুক যে আমাদের রাজ্যে একটি ভালো ইউনিভার্সিটি তৈরি হয়েছে। তারা অন্তত আসুক, আমাদের ফ্যাকাল্টিদের সাথে কথা বলবেন, ইনফ্রাস্ট্রাকচার দেখবেন, ল্যাবগুলো পরিদর্শন করবেন, তারপরে সিদ্ধান্ত নিয়ে তারপরে রাজ্যের বাইরে যাবেন। এটা আমি তাদেরকে অন্তত বলবো একটু ভাববার ক্ষেত্রে। আগামী 5 বছরে অ্যাডামাস ইউনিভার্সিটিকে আপনি কোথায় দেখতে চাইছেন? অফকোর্স আমরা ন্যাশনাল লেভেলে দেখতে চাইছি। আমাদের ন্যাকের অলরেডি আমরা এবার অ্যাপ্লাই করেছি। ন্যাক থ্রু হলে পরে আমরা এবার ন্যাশনাল যে র্যাঙ্কিং, এবং আমরা চাইছি যে বিদেশের বেশ কিছু রেকগনিশন, বিশেষ করে স্কুল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড স্কুল অফ ল, সেটা কিভাবে আনা যায়, এবং সেটা আসলে পরে আমাদের আরও প্রত্যাশা এবং আমাদের যে কোয়ালিটি সেটা আরও বেশি বৃদ্ধি পাবে কিন্তু। এবং এই মুহূর্তে সত্যি আমরা পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটি ফান্ডেড বাই দ্য প্রাইভেট, তাদের সাথে কিন্তু আমরা খুব একটা প্রতিযোগিতা করছি না, কারণ তাদের পড়াশোনার যে পদ্ধতি এবং তাদের ডিগ্রি দেওয়ার যে পদ্ধতি, পড়ানোর যে পদ্ধতি, এটা কিন্তু আমরা কিছুতেই এর সাথে কম্প্রোমাইজ করব না। সেই জন্য আমরা ভীষণভাবে খুব সিলেক্টিভ ছাত্রছাত্রী নেওয়া হচ্ছে, সংখ্যায় কম, এবং ভালো রেজাল্ট করে ন্যাশনাল স্তরে কিভাবে আমরা যেতে পারি, এবং 5 বছরের মধ্যে অন্তত এটা ন্যাশনাল স্তরে একটা আলোচনা হয় যে অ্যাডামাস ইউনিভার্সিটি সত্যি পশ্চিমবঙ্গের একটি ইউনিভার্সিটি এই মুহূর্তে ন্যাশনাল স্তরে উত্তীর্ণ হতে পেরেছে। এই ভাবনাতেই এবং সেই রোডম্যাপেই কিন্তু আমরা এগোচ্ছি। একদমই সেটা হবে। আমাদের তরফ থেকে সেই শুভকামনা রইল। আমাদের হাতে যেহেতু আর সময় নেই, আজকে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।